ট্যাংরা কাণ্ডে ঘনীভূত হচ্ছে রহস্য। বাড়ির ভিতরের একাধিক সিসিটিভি ক্যামেরা বন্ধ ছিল। সিসিটিভি ফুটেজ না পাওয়ার সমস্যায় তদন্তকারীরা। গত 16 তারিখ থেকেই বন্ধ ছিল সিসিটিভি। রবিবার থেকে কেন বন্ধ ছিল বাড়ির সিসিটিভি, এই প্রশ্নটা উঠছে ভীষণ রকম ভাবে। সৈকত রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাব সৈকতের কাছে। সৈকত, সিসিটিভি বন্ধ রাখা হয়েছিল কি পরিকল্পনা করে, কি বলছেন তদন্তকারীরা? দেখো, সিসিটিভি ক্যামেরা বন্ধ করা হয়েছিল পরিকল্পনা করেই, এটা কার্যত বেশ কিছুটা নিশ্চিত। তার কারণ সিসিটিভি ক্যামেরা কিন্তু কোনো দিকে ঘুরিয়ে দেওয়া হয়নি, কোনো সিসিটিভি ক্যামেরা কালো কাপড় দিয়ে ঢেকে রাখা হয়নি। জাস্ট মাল্টিপল সিসিটিভি ক্যামেরাতে পাওয়ার জেনারেট করার যে সিঙ্গেল পয়েন্ট, সেই সিঙ্গেল পয়েন্টে প্লাগ যেটা সেটা খুলে রাখা হয়েছিল। অর্থাৎ কোনো সিসিটিভিতে যে পাওয়ার জেনারেট করে সেই ইলেকট্রিসিটি বা পাওয়ারটাই যাবে না সিসিটিভিগুলোতে, অর্থাৎ সেই প্লাগটাই খুলে রাখা হয়েছিল। তদন্তকারীরা বেশ কিছুটা নিশ্চিত যে এই ঘটনা কার্যত পরিকল্পনা করেই করা হয়েছিল। তাহলে তদন্তকারীরা এই মুহূর্তে কিছুটা আন্দাজ করতে পারছেন যে এই যে গোটা ঘটনা 16 তারিখের আগে থেকেই প্ল্যান করা হয়েছিল। হয়তো 10 তারিখ বা 12 তারিখ থেকে প্ল্যান করা হলেও হতে পারে। এই মুহূর্তে ট্যাংরা থানার তদন্তকারী আধিকারিকদের একটি টিম এই দে বাড়ির ভিতরে তারা প্রবেশ করেছে। মূলত যেটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, 16 তারিখ অবধি সিসিটিভি ক্যামেরা কিন্তু সচল ছিল। এই 16 তারিখ অবধি তার বিগত 2-3 দিন আগে থেকে কার মুভমেন্ট কীরকম ছিল সেই বিষয়টা যদি জানা যায়, সেই ফুটেজগুলো যদি চেক করে পাওয়া যায়, সেই কারণেই কিন্তু এই মুহূর্তে ট্যাংরা থানার 3 থেকে 4 জন আধিকারিক তারা দে পরিবারের বাড়ির ভিতরে প্রবেশ করেছেন। সিসিটিভিগুলো যেগুলো এখনও পর্যন্ত নিষ্ক্রিয় হয়েই রয়েছে সেগুলোকে সক্রিয় করার চেষ্টা করছেন। যে পাওয়ার পয়েন্ট থেকে প্লাগটা খোলা ছিল সেই প্লাগটা আবার ফের সেখানে দিয়ে যদি পাওয়ার জেনারেট করে যদি পেছনের দিকের অর্থাৎ 16 তারিখের আগে সিসিটিভি ফুটেজগুলো খতিয়ে দেখা যায়, সেই চেষ্টাতেই এই মুহূর্তে ট্যাংরা থানার পুলিশ। ধন্যবাদ সৈকত। এই পরিবারের গাড়ি চালাতো স্বপন বিশ্বাস, প্রাক্তন গাড়ি চালক, তার কি বক্তব্য আমরা শুনবো। আপনি যে গাড়ি চালাতেন, এই গাড়ি করে প্রসূনদে প্রণয়দে কোথায় যেত? ওটা খুব একটা এদিকে যেত না, ওদের লালবাজারের ছিল ওদের, ওই যখন ওই রেস গ্রাউন্ডে ওদের একটা ক্যাম্প হতো, পুলিশ যখন নিত না ক্যাম্প হতো, ওই তখন আমি যেতাম। মানে লালবাজারে কি ছিল এদের হাত ছিল বহুত বড় হাত ছিল। লালবাজারে হাত ছিল মানে এই এলাকায় পলিটিক্যাল লেভেলেও হাত? পলিটিক্যাল লেভেল এমনি টুকটাক হাত ওদের, ওটা বাসাটা ছিল। এখানে তো পার্টি সবাই করে। তখন কি বামেদের রাজত্ব? তখন বামেদের রাজত্ব ছিল। আমরা শুনছিলাম প্রাক্তন গাড়ির চালকের বক্তব্য এবং অনেকগুলো প্রশ্ন উঠছে এই ঘটনায়। 16 তারিখ থেকেই পরিকল্পনা করেছিল কি দে পরিবার। 3 জনের দেহগুলি কোথায় কিভাবে পড়েছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। হাতের কবজি গলা কিভাবে কাটা হয়েছিল তা খতিয়ে দেখছে ফরেনসিক মেডিসিন টিম। প্রতিবেশীরা কি বলছেন শুনে নেব। প্রভাব প্রতিপত্তি ছিল, এখানে সবাই এক নামে চিনত, মানে চিত্তদের বাড়ি বা ছোটদার বাড়ি বলতে এক নামে চিনত। ওনার খুব মানে রেসপেক্টফুল লোক ছিল, প্রভাবশালী লোক ছিল, হেভি ওয়েট লোক ছিল, মানে ছোট থেকে বড় সবাই এক নামে চিনত, সবাইকে খুব হেল্প করতো। পলিটিক্যাল কানেকশন, যে কোনো নেতা মন্ত্রী আসতো আগে ওনার সাথে দেখা করতেই করতো। এরকম না করে কেউ মানে ওনাকে কেউ উপেক্ষা করে যেতে পারতো না। হয়তো ওদের বাবার অনেক মানে নাম ঐতিহ্য ছিল, ওই হয়তো লোনের জন্য ঘরটা হয়তো গিরবি ছিল, তাই জন্য লোক বানাদার আসছিলো, এবার ঘর পর ছেড়ে দিতে হবে, হয়তো রেসপেক্টের জন্য, বাবা মায়ের রেসপেক্ট এত কিছু ঘর পর ছেড়ে দিতে হবে, তাই জন্য হয়তো তারা কোনোদিন মানে পাওনাদার বা ওদের কাছে না পয়সা চেয়ে আসছে না, এরকম আমরা দেখি না। আমরা অন্যদিকে থাকি, এইখানে যারা লোকালে থাকে ওদের বাড়ির সামনে থাকে তারা এই ব্যাপারটা বলতে পারবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।